আজ শুক্রবার, তোমরা অনেকেই জানো যে আমরা নিরামিষ খাই যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো। তো চলো আজকে আমি নিরামিষ কি কি রান্না করলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো প্রথমেই দেখতে পেলে যে কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এই দেখো এখানে কেটে নিয়েছি আলু, এটাও কিন্তু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর কালকে রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম ছোলা। তো কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করব। আর দেখো এখানে হচ্ছে আলু রয়েছে, আলুটা কি করি চলো তোমাদেরকে দেখাবো। আর এই দেখো ডাল ভিজিয়ে দিয়েছিলাম, সেটাও কালকে রাত্রিবেলা ভিজিয়ে দিয়েছিলাম। ডালের কটা বড়া করব, অল্প করেই ভিজিয়েছি, কারণ কি বলতো ওবেলা অন্যরকম কিছু একটা করব, সেই কারণে ভাতের সঙ্গে যেটুখানি দরকার সেটুখানি শুধু করেছি। তো দেখো এই দেখো কুমড়ো দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি। এতে তো বেশি কিছু মশলা লাগে না, কাঁচা লঙ্কা মিষ্টি এইসব দিয়েই করেছি। আর দেখো সকালবেলা আজকে যেহেতু ব্রেকফাস্টে রুটি খাবো, তাই রুটিটাও করে নিচ্ছি। একা হাতে তো সবটা সামলাতে হয়, তো দেখো তরকারি রুটি মিষ্টি সব দিয়ে দিয়েছি খেতে। তারপরে দেখো এদিকে আলুগুলো ভেজে নিচ্ছি, এইটা দিয়ে করব আলুর দম। তো ভাবলাম যে বড়া তো খুব একটা বেশি হয়নি, কি করব তাহলে একটুখানি বেগুন ভাজা করি। গরম ভাতে বেগুন ভাজা কে কে ভালো খাও, একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখলে না আর কিচ্ছু লাগে না, আমি কিন্তু ওই দিয়ে অনেকটা ভাত খেয়ে নিতে পারি। তারপর দেখো এখানে রয়েছে ডাল করে নিয়েছি, বড়া ভাজা করে নিয়েছি, তোমাদের তো বললাম। আর জানো তো তোমাদেরকে এটাও বলছি যে আমি তোমাদের আগেও বলেছি আমি না ডাল সবসময় শিলনোড়ায় বাটি, সেই ডালের বড়াটা খেতে বেশি ভালো লাগে। আর এই দেখো বেগুন ভাজা করে নিয়েছি একটু লাল লাল করে, কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতে মেখে খাবো। আর এখানে আছে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি। আর এই দেখো এটা হচ্ছে আলুর দম কড়াইশুঁটি দিয়ে করে নিয়েছি। তো তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো যে বিকালে কি হতে পারে, তো তোমরা গেস করো, আমি বিকালে কিন্তু তোমাদেরকে দেখাবো। আর সঙ্গে আছে ভাত, যেহেতু একদম অল্প ভাত করেছি, ছেলে আর আমি খাবো, সেই কারণে একদম অল্প একটু ভাত করেছি। তো আমার মেনুগুলো কেমন লাগলো আজকে অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্তই, সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো।